হ্যালো ভিউয়ার্স, আমি হ্যাপি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের তরফ থেকে যারা পেনশন পান কোনো চাকরির, তো তাদেরকে প্রতি বছরের নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট পূরণ করতে হয় ব্যাংকে গিয়ে অথবা এই অনলাইনে এসে। তো আমি আপনাদের আজকে একটা প্রসেস দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা নিজেরাই মোবাইল থেকে আপনাদের এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পূরণ করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না বা কোনো ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে না। আপনাদের যে ফেস রয়েছে অর্থাৎ চেহারা, তার মাধ্যমেই আপনারা এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পূরণ করতে পারবেন। তো কিভাবে এটা পূরণ করবেন আপনারা নিজেরাই, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। সেই অ্যান্ড্রয়েড মোবাইলে দুটো আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো কিভাবে করবেন চলুন দেখা যাক। প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করে নিতে হবে, তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা লিখবেন জীবন প্রমাণ। দেখবেন প্রথমে আপনার একটা অ্যাপস এখানে দেখতে পাবেন, লোগোটা আপনি দেখে রাখুন। এই অ্যাপসটাই ডাউনলোড করতে হবে, অন্য কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। যেহেতু আমার এটা মোবাইল ইনস্টল রয়েছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। দ্বিতীয় যে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আপনার আধার ফেস আইডি। দেখুন দ্বিতীয়তে দেখাচ্ছে, আপনারা ভালো করে দেখে রাখুন, এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। আমার যেহেতু এটা ইনস্টল করা রয়েছে সেহেতু এখানে ইনস্টল দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই আধার ফেস আইডিটা যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু ইনস্টল হওয়ার পরে আপনার মোবাইলে এটা দেখাবে না, অর্থাৎ মেনুতে কোনো জায়গায় দেখতে পাবেন না আধার ফেস আইডিটা। এটা আপনার ইনস্টল হওয়ার পর এটা আপনার মোবাইল থেকে অদৃশ্য হয়ে যাবে। এটা আপনার ওই জীবন প্রমাণ অ্যাপসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই দুটো আপনাকে ইনস্টল করতে হবে, তারপরে আপনাকে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। সফটওয়্যারটা যখন ডাউনলোড হয়ে যাবে, ওপেন করার পরে এরকম একটা জায়গা চলে আসবে। এখানে ডিভাইসটা প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই ডিভাইস রেজিস্ট্রেশনটা যে ক্যান্ডিডেট অর্থাৎ পেনশন যে পাচ্ছে সেও করতে পারে বা অন্য কোনো ব্যক্তিও এটাকে রেজিস্ট্রেশন করতে পারে, অর্থাৎ এটাকে চালনা করার জন্য এটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সে অন্য কোনো ব্যক্তির বা একাধিক ব্যক্তির পেনশনের জন্য এটা আবেদন করতে পারবে এখান থেকে। তো প্রথমে এটাকে ডিভাইসটা রেজিস্ট্রেশন করার জন্য এইখানে আপনার আধার নাম্বার দিতে হবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এখানে ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে এই অ্যাপসটার সামনে এরকম একটা জায়গা চলে আসবে। এটা হচ্ছে এবার যে ব্যক্তির পেনশনের জন্য আপনি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জন্য পূরণ করবেন তার এখানে ডিটেলস এখানে দিতে হবে। ফার্স্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো দোকানদার হতে পারে বা কোনো অন্য কোনো ব্যক্তি হতে পারে যে এটা ডিভাইস রেজিস্ট্রেশন করছে। কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশন করার পরে যে ব্যক্তির এখানে পেনশন এর জন্য লাইফ সার্টিফিকেট পূরণ করবেন তার এখানে ডিটেলস লাগবে, অর্থাৎ যে পেনশনার তার এখানে আধার নাম্বার দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাবেন প্রসেসিং থাকবে, একটু পরে কিন্তু আপনার এটা খুলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি এটাকে ফিল আপ করার জন্য, কারণ সরকারের তরফ থেকে 1 নভেম্বর থেকে আপনার 30 নভেম্বরের মধ্যে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু পূরণ করার লাস্ট ডেট দিয়ে দিয়েছে, মানে 30 নভেম্বরের মধ্যে এটাকে ফিল আপ করতেই হবে। এর পরবর্তীকালে হয়তো ডেট বাড়াতে পারে, কিন্তু চেষ্টা করবেন শেষের দিকে না যাওয়ার, কারণ সার্ভারে অনেক প্রবলেম থাকে, সাবমিট নাও হতে পারে। তো আপনারা আগে আগে চেষ্টা করুন এটা পূরণ করার জন্য। তো এখানে চলে আসি এবার আমি। তা এখানে করার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে পিপিও নাম্বার, আপনার এখানে এই যে বাটন দেখতে পারেন এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার অটোমেটিক পিপিও নাম্বার শো হয় তাহলে সেখানে ক্লিক করবেন, এটা নিচে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি এইখানে আপনার এটা অটোমেটিক না আসে তাহলে কিন্তু আপনাকে এটা হাতে করে ফিল আপ করতে হবে। যদি এটা আপনি এর আগে অনলাইনে আপনি করে থাকেন কোনো জায়গায়, তাহলে এইখানে আপনি ক্লিক করে আপনার পিপিও নাম্বার দেখতে পাবেন, সেটা ক্লিক করলে এগুলো অটোমেটিক আপনার ফিল আপ হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আপনারা এখানে নাম লিখবেন, আপনার যে পেনশন বইয়ে যেটা লেখা রয়েছে সেটা, টাইপ অফ পেনশন, আপনি এখানে কি পেনশন পান এখানে ক্লিক করবেন, আপনাদের যে টাইপ অফ পেনশন সেটা ক্লিক করবেন, তারপর অর্গানাইজেশন টাইপ এখানে দিয়ে দেবেন, তারপর স্যাংশন অথরিটি যেটা আপনাদের
দেওয়া রয়েছে। তারপর ডিস্ট্রিবিউশন এজেন্সি, আপনার কোথা থেকে পেনশনটা আসছে, এজেন্সি নেম এখানে, তারপরে এখানে পিপিও নাম্বার দিয়ে দিবেন এবং এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে, যে অ্যাকাউন্টে আপনার পেনশন আসে। আসার পরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, একটু ভালো করে ফিল আপ করে নেবেন। যদি আপনার এখানে ক্লিক করার পরে আপনার পিপিও নাম্বার না আসে তাহলে এটা আপনাকে হাতে করে ফিল আপ করতে হবে। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনারা। করার পরে আপনার সামনে পুরো ডিটেলস এখানে চলে আসবে, আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন। যদি কোনো ভুল থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আপনারা এখানে আবার নতুন করে আপনি ফিল আপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনি চেক করে নেবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এইখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এরকম একটা পেজে চলে আসবেন, যেখানে আপনাকে পুরো ডিটেলস এখানে দেখিয়ে দেবে। আপনাকে জীবন প্রমাণ, আপনার এখানে আইডিটা এখানে দেখাবে, পিও নাম্বারটা দেখাবে। তারপরে এবার আপনার ফেস দিয়ে একটা আপনার এটাকে ভ্যালিডেশন করাতে হবে। তো ফেসের ব্যাপারে একটু বলে রাখি, আপনাদের মাথায় যদি কোনো টুপি থাকে সেটা খুলে রাখবেন। যদি আপনার চোখে কোনো চশমা থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে খুলে রাখবেন। চেষ্টা করবেন পিছনে কোনো এক কালারের কোনো দেওয়াল বা পর্দা যদি থাকে তাহলে খুবই ভালো হয়। তার সামনে একটা লাইট যদি জ্বলে তাহলে আরও ভালো। তারপরে এইখানে ক্লিক করার পর স্ক্যান করার পরে মানে এখানে টিকমার্ক দিবেন, দিয়ে স্ক্যান বাটনে ক্লিক করবেন। আপনার সামনে একটা গোল অপশন চলে আসবে, আপনাকে দেখাচ্ছি অবশ্যই আমি। তো এখানে ক্লিক করবেন, স্ক্যান বাটনে ক্লিক করবেন, দিয়ে আপনার সামনে এরকম একটা ফেস জায়গা চলে আসবে। তো এটা আপনার ফ্রন্ট ক্যামেরা এরকম চলে আসবে, আপনি ব্যাক ক্যামেরা করতে পারেন, ফ্রন্ট ক্যামেরাতেও করতে পারেন। এবার আপনি যখন এইটা আপনার ক্যামেরা অন হয়ে যাবে আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি এই চোখটা যখন বন্ধ করবেন আবার খুলবেন, মানে চোখ উঠানামা করতে হবে, অর্থাৎ লাইভ আছেন সেটা এখানে প্রমাণ থাকতে হবে। তো এইখানে আপনি যখন চোখটা বন্ধ করবেন আবার খুলবেন তখন এই যে লাল দেখাচ্ছে তার মানে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। আর এইটা যখন গ্রিন হয়ে যাবে লাল বাটনটা, আপনার এইটুকুর মধ্যে আপনার চেহারা অবশ্যই যেন থাকে। এইটুকু আপনার যখনই চেহারাটা আপনার ঠিকঠাক আসবে মানে অটো এখানে নিয়ে নেবে তখনই দেখবেন এই লালটা বেরিয়ে গিয়ে এরকম গ্রিন হয়ে যাবে। এখানে আপনার অবশ্যই ছবিটা দেখাবে আপনার, আমি একটু একটু ঢেকে রেখেছি এটা। তো এখানে সবুজ দেখাবে, দিয়ে আপনার ছবিটা এখানে অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন চোখটাকে আপনাকে ব্লিঙ্ক করতে হবে, মানে আপনার একবার বন্ধ করতে হবে একবার খুলতে হবে, এরকম করবেন আপনারা। করার পরে আপনার যখন এটা সাকসেসফুল হয়ে যাবে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনি ছবি দেখতে পাবেন, টিকমার্ক দেওয়া থাকবে, লেখা থাকবে এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং ডিজিটাল লাইফ সার্টিফিকেট। এখানে প্রমাণ আইডিও লেখা থাকবে এবং নাম্বার লেখা থাকবে। তো এইটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এইখানে আপনার একটা নাম্বার থাকবে প্রমাণ আইডি, যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার যে এই সার্টিফিকেটটা আপনি যেন অনলাইনে করলেন এটা আপনার পূরণ হয়েছে কিনা, সেটা আপনি অনলাইনে স্ট্যাটাস দেখতে পাবেন। সেই জন্য আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনি একটা কোনো জায়গায় এটাকে লিখে রাখবেন। তো এরপরে আমরা চলে আসব একবারে ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইটে কি চেক করব যে আপনাদের পূরণ হয়েছে কিনা। তো এখানে আসার পরে এরকম একটা কনফার্মেশন একটা পপ আপ আসবে, তো এখানে আপনারা নো করে দিবেন। এটা মানে আপনি অন্য কোনো আর ব্যক্তিরা এটা করতে চান কিনা সেটা আপনার চাইছে, তো আপনি এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে আপনি এবার ওয়েবসাইটে চলে যাবেন, ডাইরেক্ট ওয়েবসাইটে, যেখানে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখিয়ে দিই। এর জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে, গুগলে আসার পর এখানে আপনাকে লিখতে হবে জীবন প্রমাণ। জীবন প্রমাণ লিখে দিবেন। আপনার দেখবেন প্রথমেই একটা পেজ চলে আসবে, এখানে ক্লিক করলে আপনার অফিসিয়াল পেজে চলে আসবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। আসার পরে আপনি ডান দিকে চলে আসবেন, দেখবেন এইখানে লেখা রয়েছে পেনশনার লগ ইন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইখানে প্রমাণ আইডি অর্থাৎ লাস্টে যে সাবমিট করেছিলেন এখানে যে আপনার আইডিটা রয়েছে, মোবাইলেও এসএমএস চলে গেছে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেখানে দেখবেন আপনাদের লেখা রয়েছে যে আপনার প্রমাণ আইডিটা দিবেন। এখানে যে ক্যাপচারটা লেখা রয়েছে সেই ক্যাপচারটা এখানে সুন্দর করে যে যা লেখা থাকবে সেটা এখানে লিখবেন, সবারই ক্ষেত্রে এটা আলাদা আলাদা হয়। দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার সামনে পুরো ড্যাশবোর্ড একটা বেরিয়ে যাবে, আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পাবেন হাই বলে আপনার নাম লেখা থাকবে এইখানে, তারপরে একটু ডাউনলোড লাইভ সার্টিফিকেট, এইখানে আপনাকে ক্লিক হেয়ার তাই লিখেছে। আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট হচ্ছে এইটা, আপনারা এখানে দেখতে পাবেন, সেটাকে আপনারা এখানে ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে যে এখানে আপনার নাম,
তারপরে এখানে অর্ডার নাম্বার লেখা থাকবে, পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, কটার সময় আপনি এটা করলেন সময় সুন্দর করে উল্লেখ করা থাকবে, এখানে ছবি দেওয়া থাকবে, এখানে আধার নাম্বার দেওয়া থাকবে, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, রেসিডেন্ট অফ কোথা আপনার ঠিকানা, এখানে সব কিছু দেওয়া থাকবে। আর কোন ব্যাংকে আপনার পেনশন ঢুকে সেটা লাস্টে দেওয়া থাকবে। তো এই পেনশনের আপনার লাইফ সার্টিফিকেটটা এটা আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, তাহলে আপনাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো এরকম করে আপনারা আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে পূরণ করতে পারবেন আপনারা। আর এরপরেও আর একটা আমি ভিডিও বানাবো, যেটা আপনার আপনার ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা কিভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পূরণ করবেন এর নেক্সট ভিডিওতে আমি আনবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিচে লাল বাটনটি ক্লিক করে, যেন পরবর্তীকালে এরকম ভিডিও আপনারা পান। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন, যখন আমি ভিডিও পোস্ট করবো আপনার কাছে অবশ্যই চলে যায় যেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্তই।